নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। কয়লা চোর মনে হয় পরিসংখ্যান নিয়ে অত পড়াশোনা করে না। সারাদিন ভাইরাল ভিডিও, সবার ফরেনের ভিডিও দেখে দেখে কয়লা চোরে সারাদিন কেটে যায়। তাই কয়লা চোর মনে হয় পড়াশোনা করে না। আর কয়লা চোরের ভিডিও দেখে উত্তর দিতে ইচ্ছে করে, কয়লা চোর কি বলছে ভাই। কয়লা চোর এক্ষুনি একটা ভিডিও দেখলাম, কয়লা চোর বলছে সিপিএম পার্টি 4-5% ভোট নেমে গেছে 16 সালে, 11 সালে 40। কয়লা জানেও না সিপিএম পার্টি লাস্ট ভোট কত ছিল। 2011 সালে নির্বাচন, আগে 2006 সালে কয়লা সিপিএম পার্টির ভোট পার্সেন্টেজ 40% ছিল। সেখান থেকে কয়লা চোর বলছে না, নেমে গিয়ে 4-5% নেমে গেছে। কয়লা চোরের জানা উচিত যে সিপিএম পার্টি একটা জাতীয় দলের সঙ্গে জোট করে পশ্চিমবাংলায় বিগত 3টে নির্বাচনে। সেটা হচ্ছে 2019, 2021 ও 2024। দলটার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আর যদি প্রাপ্ত ভোট দেখা হয় এই দুটো জোটের, মানে কংগ্রেস আর সিপিএম এর, তাহলে প্রাপ্ত ভোট যদি আমি 2019 সাল যদি দেখি, দুজনের প্রাপ্ত ভোট হচ্ছে 12.5%। কংগ্রেস আর সিপিএম এর দুজনের ভোট পার্সেন্টেজ হচ্ছে, সিপিএম এর ছিল 2019 সালে 7.5%, কংগ্রেসের 5.5%। তার মানে 13%-এর মতন পার্সেন্টেজ ওয়াইজ দাঁড়ালো 2019 সালে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এদের দুজনের পার্সেন্টেজ ওয়াইজ দাঁড়িয়েছে 13.5%, মানে 14%। কংগ্রেস ও সিপিএম পার্টি প্রাপ্ত ভোট হচ্ছে 13.5%, মানে 14%। আর 24-এর গত নির্বাচনেও সিপিএম আর কংগ্রেস মিলিয়ে 10.5% ভোট পেয়েছে। তাই কয়লা চোরে জানা উচিত সিপিএম পার্টি লাস্ট প্রাপ্ত ভোট 40টা দিয়েছে, সেইটা হচ্ছে 2006 সালে। আর কারুর ভোট কেউ ট্রান্সফার করে না বন্ধু, ট্রান্সফার নিজে থেকেই হয়। পশ্চিমবাংলার লোকেরা সিপিএমকে দেখে নিয়েছে, তৃণমূল পার্টিকে দেখে নিল, এবার তো অন্য পার্টি আসবেই বন্ধুরা, না হলে কি করে চলবে তাহলে পরিবর্তন। তাই কয়লা চোরে জানা উচিত, একটু পরিসংখ্যান নিয়ে ঘাঁটা উচিত। কয়লা চোর একটা কথা কয়লা চোরকে বলা হচ্ছে, কেউ কোনো দল থেকে যাবে আসবে সেটা বড় খারাপ জিনিস না, কিন্তু কারো গাদ্দার বলবেন না, গাদ্দার আপনাদের মুখে শোভা পায় না। তাই কয়লা চোরকে আমি বারবার বলছি, কারুকে গাদ্দার বলবেন না। আর পার্সেন্টেজ স্ট্যান্ডটা একটু পড়াশোনা করুন, পড়াশোনা করলেই আপনারা বুঝতে পারবেন কে কত পার্সেন্টেজে আছে। তাই পোস্ট এসআইআর পর বোঝা যাবে